আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের ডিসক্রিট ম্যাথমেটিক্স যে সাবজেক্টটা আছে, যে কোর্সটা আছে, ওই কোর্সের 14 ব্যাচের প্রশ্নটা আজকে সলভ করব। ঠিক আছে? তাহলে চলেন শুরু করি। দেখেন, প্রথমে দেওয়া আছে ডিফাইন এমএসটি। এমএসটি কি ওইটা বলছে লিখতে। তারপর বলছে রাইট দ্য স্টেপস অফ ক্রুস্কালস অ্যালগোরিদম। ক্রুস্কাল অ্যালগোরিদমের যে স্টেপগুলো আছে, যে নিয়মগুলো আছে, ওইগুলা লিখতে বলছে। তারপর বলছে ইউজিং দ্য ফলোইং গ্রাফ ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু, মিনিমাম স্প্যানিং ট্রি বাই ইউজিং ক্রুস্কালস অ্যালগোরিদম। তাহলে পাশে দেখেন একটা কি দেওয়া আছে, গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফ থেকে আপনাকে মিনিমাম মিনিমাম ওইটা বের করতে হবে। তাহলে দেখেন প্রথমে এমএসটি কি ওইটা আগে লিখি। এমএসটি মানে হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। তাহলে MST is the shortest way to connect all the vertex with minimum value of age without making loops. তাহলে কি বলছে এখানে, MST is the shortest way। MST কি shortest way, মানে আপনি যত কম ইয়ে করে যেতে পারবেন। shortest way to connect all the vertex, সব এগুলো হচ্ছে vertex আর এগুলো হচ্ছে age। তাহলে all the vertex with minimum value of age without making loop। তাহলে আপনাকে এমন ভাবে চাইতে হবে যেন আপনার ভ্যালু অনেক কম থাকে, মানে যে কম ভ্যালু আছে ওইটা দিয়ে যাবেন, আর কি হতে পারবে না, লুপ হতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এমএসটি। তারপর হচ্ছে বলছে রাইট দ্য স্টেপস অফ ক্রুস্কালস অ্যালগোরিদম। তাহলে এটার কি বলছে, স্টেপগুলো লিখতে। দেখেন, স্টেপস অফ ক্রুস্কালস অ্যালগোরিদম। প্রথম এক নাম্বার, অ্যারেঞ্জ অল এজেস ফ্রম দ্য গিভেন গ্রাফ স্মলেস্ট টু লার্জেস্ট ওয়েট। তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে, আপনার যে এজগুলো আছে কম ওয়েট থেকে বেশি ওয়েটের দিকে সাজাবেন আপনি। ঠিক আছে, নিবেন। ধরেন এখানে আছে 1, তাহলে আপনি প্রথমে লিখবেন 1 এরটা, তারপরে যাবেন 2, তারপরে 3, এভাবে। তারপর হচ্ছে চুজ দ্য স্মলেস্ট ওয়েটেড এজ। কি করবেন, যে স্মলেস্ট ওয়েটেড মানে যে কম ভ্যালু যেটা আছে, কম ওয়েট যেটা আছে, ওই এজটা চুজ করবেন। তারপরে দ্য গ্রাফ অ্যান্ড চেক ইফ ইট ফর্ম সাইকেল। আচ্ছা, এই এফটা নাই, হ্যাঁ। ইফ ইট ফর্ম সাইকেল, তার মানে বলছে আপনি কম যে ভ্যালুর এজগুলো আছে ওইগুলো নেবেন, নেয়ার পরে চেক করবেন এটা কি কোনো সাইকেল ক্রিয়েট করে কিনা। এই যে এখানে যে লুপের মতো আছে, ধরেন এখান থেকে যদি আমি এখানে যাই, আবার এখান থেকে এখানে গেলাম, ঠিক আছে, এখানে কি কোনো লুপ হয়েছে? হয় নাই। কিন্তু আবার যদি আমি এখান থেকে যদি এখানে আসলাম, তাহলে দেখেন এটা লুপ হয়ে গেছে। ঠিক আছে, এটা লুপ হয়ে গেছে, তাহলে এরকম করা যাবে না। তাই এটা একটা সাইকেলের মতো হয়ে গেছে, তাহলে এরকম করা যাবে না। তারপর হচ্ছে ইফ হেয়ার ইজ নো সাইকেল, যদি এখানে কোনো সাইকেল না থাকে, তাহলে দিস এজ টু স্পেনিং ট্রি, তাহলে এই এজটা কি করবেন, স্পেনিং ট্রিতে ইনক্লুড করবেন। তারপর হচ্ছে আবার রিপিট স্টেপ 2 3, আবার কি করবেন, স্মলেস্ট ওয়েট যেটা আছে ওইটা নিবেন, নেওয়ার পর দেখবেন সাইকেল হয় কিনা। যদি সাইকেল না হয়, ওইটাকে ইনক্লুড করবেন কিসের মধ্যে, স্পিনিং ট্রিতে। তারপরে আস্তে আস্তে সবগুলা শেষ করবেন। ওকে, এবার দেখেন ইউজিং দ্য ফলোইং গ্রাফ ফাইন্ড দ্য মিনিমাম স্পেনিং ট্রি বাই ইউজিং ক্রুস্কালস অ্যালগোরিদম। তাহলে চলেন দেখি। এই যে এবার প্রথমে প্রথমে আমরা দেখব মিনিমাম যে ভ্যালু আছে, মিনিমাম ভ্যালুটা দেখি কত আছে। আচ্ছা, আমি যদি লিখি এটা হচ্ছে এজ, আর এই পাশে যদি ভ্যালু লিখি, মাঝখানে একটা দাগ দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা। তাহলে এবার দেখেন, প্রথমে আমরা বলছিলাম যে
কম ভ্যালু যেগুলো আছে ওইগুলা নেব। তাহলে এখানে কম আছে, সর্বনিম্ন আছে ওয়েট কত, 1। তাহলে এই যে 1 নিলাম। আর এটার এজ কি কার সাথে কানেক্ট আছে, সি আর ডি এর সাথে কানেক্ট আছে, ঠিক আছে। তারপর 1 এর পরে কে আছে, 1 এর পরে আছে 2। 2 কার কার মধ্যে আছে, ই আর জি এর মধ্যে। তাহলে ই জি, এটা হচ্ছে 2। তারপরে হচ্ছে 3। 3 কোথায় কোথায় আছে, ডি আর ই এর মধ্যে, ডি ই, এটা হচ্ছে ভ্যালু 3। তারপরে 4, ডি থেকে জি, আর এটা হচ্ছে সি থেকে ই। সি থেকে ই, আবার ডি থেকে জি, এই দুইটা কি ভ্যালু 4। তারপরে আসেন কত, 1 2 3 4 শেষ। তারপরে মিনিমাম কত আছে, 6। মিনিমাম কত আছে, 6। 6 কই গেছে, ই থেকে এফ এ। এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে এফ, হ্যাঁ। এটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে বি। তাহলে এবার আমরা ই থেকে এফ এ গেছে কত, 6। ই থেকে এফ 6। তারপরে 6 আর আছে, 6 আর আছে নাই। এবার হচ্ছে 7। 7 এ থেকে ডি তে, আবার এফ থেকে জি তে। এ ডি 7 আর এফ জি 7। তাহলে 7 ও শেষ। এবার দেখেন 8। 8 আছে কয়টা, 3টা। 8 আছে 3টা। এই যে এ থেকে এ সি, এ বি আর সি এফ। এ সি, এ বি, সি এফ। এ সি, এ বি, সি এফ, এগুলো কত, 8। এগুলো হচ্ছে 8। আরেকটা 9 আছে, বি থেকে সি তে 9। এটা কই লিখবো, আচ্ছা এই সাইডে লিখি, বি থেকে বিসি হচ্ছে 9। আর এইটা কত, আচ্ছা দাঁড়ান এটা চেক করে দিতেছি, এটা কত। এটা হচ্ছে 10। ওকে, তাহলে বিএফ কত, বিএফ হচ্ছে 10। তাহলে আমাদের নিয়মগুলা কি ছিল, নিয়মগুলা ছিল প্রথমে আমরা স্মলেস্ট ওয়েট থেকে হাইয়েস্ট ওয়েটের দিকে যাব। যাওয়ার পর এগুলা কি করব, মিনিমাম যেটা আছে ওইটা নিব। নেওয়ার পর আমরা চেক করব সাইকেল হয় কিনা, যদি সাইকেল হয় তাহলে হবে না, যদি সাইকেল না হয় তাহলে আমরা ট্রিতে অ্যাড করব। তাহলে সিডি, সিডি কই আছে, এই যে সিডি হচ্ছে 1, তাহলে এটা আমরা নিব। সিডি 1, আমরা সিডি নিব, এই যে সিডি। আচ্ছা এগুলা স্টেপ বাই স্টেপ লিখবেন, হ্যাঁ। ধরেন এই যে সিডি এখন নিব না, তাহলে সিডির জন্য একটা, তারপর আরেকটা যদি নেই তখন এটার জন্য আরেকটা স্টেপ, আরেকটা নিলে তারপর ওইটার জন্য আরেকটা স্টেপ। প্রথমে আমরা কত লিখবো, সি থেকে ডি কত, 1। তাহলে সি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। সিটি আপনার কত, 1, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্টেপ 1, স্টেপ 1। তারপরে দেখেন তারপরে কত নিব, তারপরে হচ্ছে 1 নিছি, এরপরে কম কত আছে, 2। তাহলে 2 নিব এবার। আচ্ছা সিডি তো আগে থেকেই নিছি, তাহলে এবার সিডি সহ, সিডি সহ নতুন একটা নিব। নতুন একটা কত, ই জি, ই জি হচ্ছে নতুনটা, ই জি। এটার ওয়েট কত, এটার ওয়েট হচ্ছে 2, আর আগেরটার ওয়েট ছিল 1।
তাহলে এটা হচ্ছে স্টেপ 2, এটা স্টেপ, এটা হচ্ছে স্টেপ 2, এবার হচ্ছে স্টেপ 3। তাহলে এই দুইটা নেওয়া শেষ, এবার হচ্ছে 3 আছে, এটা ওয়েট। তাহলে 3 হচ্ছে ডি থেকে ইতে, ডি থেকে ইতে। তাহলে আগে যেগুলো ছিল ওইগুলো নিয়ে নেই আগে। এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি, এটার ওয়েট হচ্ছে 1, তারপরে এটা হচ্ছে ই, এটা হচ্ছে জি, এটার ওয়েট হচ্ছে 2। তারপর 3 নাম্বার যেটা আছে, ওয়েট যেটা 3 আছে ওইটা নেব। এই যে 3 হচ্ছে ডি থেকে ইতে বাঁকা হইতেছে কেন? আহারি, এই যে ডি থেকে ইতে, এটার ওয়েট কত? 3। দেখুন এখন পর্যন্ত কিন্তু একটা সাইকেলও হয় নাই, হইছে? হয় নাই। তাহলে আমাদের 3টা নেয়া শেষ। এবার হচ্ছে স্টেপ 4। স্টেপ 4 এ যখন যাব, দেখেন সি থেকে ই আছে, সি থেকে ই কই দেখি তো, সি থেকে ই, তাহলে সি থেকে ই, আমি যদি এবার সি থেকে ই যদি এখানে কানেক্ট করে দেই, তাহলে এটা দেখেন একটা সাইকেল হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? একটা সাইকেল হয়ে গেছে। তাহলে এটা আমি নিতে পারবো না, এটা নেওয়া যাবে না। তাহলে এটা বাদ, এটা কি বাদ। এবার আসেন স্টেপ 4। স্টেপ 4 দেখি তো, ডিজি, ডিজি কত? 4। ডিজি কই আছে? এই যে ডি থেকে জি, ডি থেকে জি। কিন্তু আমি যদি এখন আবার এই যে ডি থেকে জি যদি কানেক্ট করি, এই যে ডি থেকে জি কানেক্ট করি, এখানে একটা সাইকেল হয়ে গেছে, হয়ে গেছে না? তাহলে এটা কি কানেক্ট করা যাবে না, তাহলে এটাও বাদ, এটাও বাদ। এরপরে ই থেকে এফ, ই কই আছে? এখানে ই থেকে এফ এ হচ্ছে 6। তাহলে আমরা এবার ই থেকে এফ এ কানেক্ট করব। এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে জি, তারপরে কই যাবে? তারপরে যাবে ই থেকে এফ এ, ই থেকে এফ। এবার কোনো সাইকেল হয়েছে? দেখেন তো, হয় নাই। তাহলে এটা ঠিক আছে, ই থেকে এফ ঠিক আছে। তারপর যাবো স্টেপ 5। স্টেপ 5, তাহলে এবার দেখেন এ ডি কত আছে? 7। এ ডি কই আছে? এ ডি, এ থেকে ডি তে কত? 7। তাহলে দেখেন তো, আমি যদি এ থেকে ডি তে কানেক্ট করি, কারণ এ তো এখানে আছে, তো এ থেকে ডি তে যদি কানেক্ট করি কোনো সাইকেল হইতেছে? হইতেছে না। তাহলে এটা কানেক্ট করা যাবে। তাহলে এখানে হচ্ছে এ, এখানে ডি, এখানে ই, এখানে এফ, এখানে জি, আর এখানে হচ্ছে সি। তাহলে আমি সবগুলা কানেক্ট করি। এই যে এ থেকে ডি তে 7 না, এই যে এ থেকে ডি তে 7, এটাও নিব। এ থেকে ডি 7, তারপরে আগের গুলা কই গেছে? আচ্ছা, এটার ওয়েট দিয়ে নিই। এটা 1, এটা 3 ছিল, এটা ছিল 2, এটা ছিল কত? 6। ই থেকে এফ এ ছিল 6। তাহলে এ থেকে ডি তে 7, তারপর ডি থেকে ই তে 3, ই থেকে জি তে 2, ই থেকে এফ এ
সিক্স, তারপর হচ্ছে সি থেকে ডিতে 1, এটা হচ্ছে জি, এটা ই, এটা এফ, আর এটা হচ্ছে সি। আচ্ছা, তাহলে দেখেন তো কোনটা কোনটা করা শেষ। এর সাথে এ থেকে এ, ডি, এ সি ডি ই এফ জি সবগুলো কানেক্ট করা শেষ, শুধু একটা ছাড়া। এই একটা কি, বিটা, তাহলে বি কে আমরা কানেক্ট করে দিব। দেখেন তো কোন দিক দিয়ে গেলে বি সবচেয়ে কমে কানেক্ট করা যায়, কোন দিক দিয়ে গেলে বি কে সবচেয়ে কমে কানেক্ট করা যায়। দেখেন এখানে এফ থেকে জিতে এফ জি, এফ, আচ্ছা এফ জি এটা, তাহলে এটা যদি আমরা লাগাই দিই, এটা তো লাগানোর কোনো দরকার নাই কারণ এফ এর সাথেও কানেক্ট হয়ে গেছে, জি এর সাথে কানেক্ট হয়ে গেছে। তাহলে এফ জি বাদ, তারপর হচ্ছে এ সি, এ কই সি কই, এই যে এ থেকে সি যদি কানেক্ট করে এটা লুপ হয়ে যাবে, আর এটা করার দরকার নেই। তারপর হচ্ছে এ থেকে বিতে, এ থেকে বি, এ থেকে বিতে কত আছে, 8, এ থেকে বিতে 8 আছে। তাহলে এটা যদি বি দিয়ে, আচ্ছা পরের লাইনে করি, স্টেপ 6 এ দেই। এ থেকে, আচ্ছা আগের গুলা কানেক্ট করি আগে, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে জি, এটা এফ, এটা ই, এটা সি, আর এখানে হচ্ছে বি। তাহলে এটা যদি কানেক্ট করি, এই যে, আচ্ছা সবগুলা তো কানেক্ট করবো তাই না, তাহলে এগুলা দিয়ে নিই। ওকে, তাহলে এটার সাথে কানেক্ট হয়েছে কিভাবে, এভাবে, তারপর ডি থেকে ইতে কানেক্ট হয়েছে এইভাবে, তারপরে ই থেকে জিতে, তারপর হচ্ছে ই থেকে এফ। ঠিক আছে, তাহলে এই যে দেখেন এবার কিন্তু লুপ হয় নাই, এবার আপনার লুপ হয় নাই, একটার মধ্যেও লুপ হয় নাই। তাহলে এবার দেখেন তো এ বি এটা, তাহলে এটাও বাদ। আর কোনো দরকার আছে এগুলার, সি থেকে এফ এ আমার দরকার আছে নাই তো, কারণ এফ এও আগে থেকে কানেক্ট আছে, সি তো আগে থেকে কানেক্ট আছে, বাদ। তাহলে বি থেকে সি তে হচ্ছে 9, এটার কি আমার দরকার আছে, বি কই, এই যে বি থেকে সি তে আমি এটা কেন কানেক্ট করব, আমার বি তো আগে থেকেই কানেক্ট হয়ে আছে, সিও। তাহলে বি থেকে এফ এটাও বাদ। তাহলে আপনার টোটাল লাগতেছে কয়টা, 1 2 3 4 5 6, ঠিক আছে। ওকে, তাহলে এবার সবগুলা যদি হিসেব করি, ওয়েটটা যদি হিসেব করি, এটা হচ্ছে 1, এটা 7, এটা হচ্ছে 3, এটা 2, এটা 6, আর এটা 8। তাহলে টোটাল ওয়েট, হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, তারপরে কত, 6 প্লাস 7 প্লাস 8। তাহলে এটা কত হয়, 8 এ 2 10, 7 এ 2 10, 20, 26, 27। টোটাল ওয়েট হচ্ছে আপনার 27, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা দেখেন এবার হচ্ছে 2 নাম্বারটা দেখি, হ্যাঁ। এবার হচ্ছে আমরা 2 নাম্বার প্রশ্ন যেটা ছিল ওইটা সলভ করব। তাহলে 2 নাম্বারটা কি ছিল, দেখেন 2 নাম্বারটা ছিল হোয়াট ইজ গ্রাফ। গ্রাফ কি, এ গ্রাফ ইজ এ ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার দ্যাট রিপ্রেজেন্টস রিলেশনশিপ বিটুইন অবজেক্ট বাই কানেক্টিং এ সেট অফ পয়েন্টস। ঠিক আছে, তারপর হচ্ছে ডিসক্রাইব দ্য টাইপস অফ গ্রাফস উইথ ফিগার। এখানে অনেক ধরনের গ্রাফ আছে, এতগুলো দেওয়ার দরকার নাই, আপনার পাঁচটা দিলেই এনাফ। ঠিক আছে, তাহলে এই যে দেখেন টাইপস অফ গ্রাফ এখানে লিখে দিছি, এগুলা পড়বেন। ঠিক আছে, আচ্ছা ইনফাইনাইট গ্রাফ, হ্যাঁ, যেটার মধ্যে এ গ্রাফ ইজ কল্ড অ্যান ইনফাইনাইট গ্রাফ ইফ ইট হ্যাজ অ্যান ইনফাইনাইট নাম্বার অফ ভার্টেক্স অ্যান্ড ইনফাইনাইট নাম্বার অফ এজেস। মানে যেখানে আপনার ইনফাইনাইট নাম্বার ভার্টেক্স এবং ইনফাইনাইট নাম্বার এজ আছে, সেটা হচ্ছে আপনার ইনফাইনাইট
গ্রাফ। তাহলে এগুলা পড়বেন। এটা হচ্ছে সিম্পল গ্রাফ, এটা হচ্ছে মাল্টিগ্রাফ, এটা হচ্ছে নাল গ্রাফ, এটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ। ডিরেক্টেড গ্রাফ মানে হচ্ছে আপনার ডিরেকশন দেওয়া থাকবে, এই যে দেখেন এটার মধ্যে চিহ্ন দিয়ে এই পাশে দেওয়া আছে, এটার মধ্যে আবার এই পাশে দেওয়া আছে, এটা এইদিকে, এটা এইদিকে, তাহলে ডিরেকশন দেওয়া আছে। ঠিক আছে, এগুলা পড়বেন। এখানে বোঝানোর কি আছে, এগুলা দেখলে দেখবেন পারবেন, ইজি আছে এগুলো, আর ইজিগুলোই দিছি আমি এখানে। তারপরে দেখি 3 নাম্বার। আচ্ছা, 3 নাম্বার দেখেন, হোয়াট ইজ প্রপোজিশনাল লজিক। তারপর হচ্ছে শো দ্যাট, এই সাইনগুলা এই চিহ্নগুলা জানতে হবে এগুলা কি। এই যে এটা কি, এটা কি, এটা তো এটা, আর এটা কি, আর আচ্ছা এটা হচ্ছে নেগেশন, হ্যাঁ এটা হচ্ছে নেগেশন। এখানে চিহ্নটা হয় নাই ঠিক মতো। আচ্ছা, এটা হচ্ছে নেগেশন, তাহলে এটা হচ্ছে ইমপ্লিকেশন। এটা হচ্ছে এন্ড, যেটাকে বলি আর কি, এটা এন্ডের কাজ করে। কিসের কাজ করে, এটা হচ্ছে অরের কাজ করে, এটা হচ্ছে অরের কাজ করে, আর এটা এন্ডের কাজ করে, এটা এন্ডের কাজ করে, আর এটা হচ্ছে ইমপ্লিকেশন, এটার মাধ্যমে ইমপ্লিকেশন করে। ঠিক আছে, তাহলে দেখি, হোয়াট ইজ প্রপোজিশনাল লজিক। Propositional logic. A proposition is a collection of declarative statements that has either a truth value true or truth value false. তাহলে আপনার যে ট্রুথ টেবিল থেকে যে ভ্যালুটা আসবে, ট্রুথ ভ্যালুটা, ওইটা হয় ট্রু হবে অথবা ফলস হবে। ঠিক আছে, বুঝছেন? তাহলে এবার দেখেন, এই যে এটা সলভ করি, এটা সলভ করার ট্রাই করি। এটা সলভ করার আগে আমরা আরেকটা জিনিস বলি, এটা সলভ করার আগে আরেকটা জিনিস বলি, এই যে টাউটোলজি। টাউটোলজি মানে কি? এটা মানে হচ্ছে আপনার যে ট্রুথ ভ্যালু যেটা আসবে, মানে যে ভ্যালুটা আসবে, ওই ভ্যালু সবগুলা হবে আপনার ট্রু। সবগুলা কি হবে? ট্রু হবে, ভ্যালুগুলা সব আপনার ট্রু হবে। যদি ট্রু হয় তাহলে এটা হবে টটোলজি, আর যদি না হয় তাহলে হবে না। আচ্ছা, তাহলে আমরা এখানে 3টা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে আর। ঠিক আছে, তাহলে আমরা 3টে এখানে লিখলাম। তাহলে 3টা লিখার পর আমরা যে বাইনারিতে 3 বিটের জন্য যখন আমরা কি করতাম, বাইনারি সংখ্যা লিখতাম, তখন কিভাবে লিখতাম? এটা দিতাম 0, এটা 1 0 1 0 1, তারপর হচ্ছে 2টা 0 2টা 1, তারপর হচ্ছে 4টা 0 4টা 1। ঠিক সেম ভাবে এখানেও লিখবো। এটা হচ্ছে ট্রু দেই, আচ্ছা এটা কালারটা চেঞ্জ করে দেই, এটা ট্রু ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, ট্রু ফলস। তারপরটার মধ্যে কয়টা ট্রু হবে? 2টা ট্রু 2টা ফলস। ঠিক আছে, তারপরটার মধ্যে হবে 4টা ট্রু 4টা ফলস। ওকে, তারপরে যে এগুলা কই থেকে আনলাম আমি, এগুলা এগুলা কই থেকে আসছে? এগুলা কই থেকে আসছে, আপনার যে এখানে বলছে টটোলজি বের করার জন্য। এটা বের করার জন্য আপনার যে ভ্যালুগুলা দরকার, ওই ভ্যালুগুলা আপনার এখানে বের করতে হবে। ঠিক আছে, যে স্টেপ বাই স্টেপ আপনি যে ভ্যালুটা পাবেন। তাই প্রথমে দেখেন, আপনাকে যে পি আর কিউ লাগবে। পি আর কিউ লাগবে, কেন লাগবে? আপনাকে পি আর কিউ এর মধ্যে অর করতে হবে। তারপরে আপনাকে লাগবে কিউ এবং আর লাগবে, কেন লাগবে? কিউ আর আর এর মধ্যে আপনাকে অর করতে হবে। তারপরে এই দুইটাকে আবার লাগবে কেন? এন্ড করা লাগবে। তাহলে দেখেন, আমি পি কিউ আর এখানে তিনটা লিখছি। তারপর পি আর কিউর মধ্যে কি করব? অর করব। আচ্ছা, তারপরে এখানে দেখেন, এখানে হচ্ছে পি এর সামনে নেগেশন আছে, নেগেশন চিহ্নটা দিই ভালো করে। এটা হচ্ছে, এটা হচ্ছে আপনার নেগেশন। আচ্ছা,
তাহলে তাহলে এবার দেখেন, আচ্ছা পি অর কিউ এটা আপনার বের করতে হবে, তারপর হচ্ছে কিউ নেগেশন এটা বের করতে হবে, তারপর নেগেশন কিউ, তারপরে অর আর এটা বের করতে হবে, তারপর এই দুইটাকে আপনার এন্ড করতে হবে, তারপর আবার দেখেন কিউ অর আর এটাও বের করতে হবে, তারপরে এই এটা থেকে আবার এটা ইমপ্লাইজ করে যে ভ্যালুটা আসে ওই ভ্যালুটা বের করতে হবে। তাহলে আপনাকে এটা দেখিয়ে আপনাকে বুঝতে হবে আপনার কোন কোন ভ্যালুগুলা লাগবে। তাহলে চলেন এই যে এটা আগে বের করি ভ্যালুটা, আমরা অর করব কার কার মধ্যে, পি আর কিউর মধ্যে। তাহলে পি আর কিউ অর করব, যখন অর এর সময় কি হয়, যোগ হয়। তাহলে আমরা একটা ট্রু একটা ট্রু, ট্রু ট্রু কি হবে, ট্রু হবে। তাহলে আবার পি কিউর মধ্যে ট্রু করব, আবার পি কিউর মধ্যে অর করব, তাহলে ট্রু ট্রু কি হবে, ট্রু হবে। এখানে ট্রু এখানে ফলস, তাহলে ট্রু ফলস ট্রু, এখানে ট্রু এখানে ফলস, ট্রু ফলস ট্রু, এখানে ফলস এখানে ট্রু, কি হবে, ট্রু ফলস ট্রু, ট্রু ফলস ফলস ফলস, ফলস ফলস ফলস। এটা কেমনে হয়েছে, কেমনে হয়েছে, ফলস মানে হচ্ছে জিরো, ফলস মানে জিরো, আমি যদি জিরো আর জিরো যোগ করি কত হবে, জিরো না, জিরোই তো, ঠিক আছে। তারপরে তারপরে এখানে একটা দেখেন, এই যে এটার জন্য যদি করি তাহলে ট্রু, ট্রু মানে ওয়ান, এখানে আছে ফলস, ফলস মানে জিরো, তাহলে ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান। দেখেন তো ট্রু বসেছে কিনা, এইভাবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন পি এর সামনে কি আছে, নেগেশন আছে, তাহলে পি কে কি করতে হবে, নেগেশন করতে হয়। নেগেশন মানে হচ্ছে আপনার যে ভ্যালুটা থাকবে ওইটা যদি ট্রু হয় তাহলে এটা ভ্যালু হয়ে যাবে ফলস, যদি ফলস থাকে এটা ডিরেক্ট হয়ে যাবে ট্রু। তাহলে দেখেন পি কে করতে হবে, তাহলে পি এর প্রথম চারটা হচ্ছে ট্রু, এগুলা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে, এগুলো হয়ে যাবে ফলস। আর লাস্টের চারটা হচ্ছে ফলস, এগুলো হয়ে যাবে ট্রু, এগুলো হয়ে যাবে ট্রু। ওকে, তাহলে আপনার লাগবে হচ্ছে এবার এই যে নেগেশন পি এর সাথে আর কে অর করব, তাহলে অর মানে হচ্ছে যোগ, তাহলে ট্রু ফলস ট্রু, ফলস ফলস ফলস, ট্রু ফলস ট্রু, ফলস ফলস ফলস, ট্রু ট্রু ট্রু, ট্রু ফলস ট্রু, এখানে ট্রু ট্রু ট্রু, ট্রু ফলস ট্রু, ঠিক আছে। তাহলে এবার দেখেন এখানে আছে এটা আর এটাকে এন্ড করব, এন্ড মানে হচ্ছে গুণ, কি করব, এন্ড মানে গুণ করব। তাহলে দেখেন ট্রু ট্রু গুণ করলে ট্রু, ট্রু ফলস ফলস, ট্রু ট্রু ট্রু, ট্রু ফলস ফলস, ট্রু ট্রু ট্রু, আহ বললাম ট্রু লিখলাম ফলস। তাহলে ট্রু ট্রু হবে ট্রু, ট্রু ট্রু ট্রু, ট্রু ফলস ফলস, ট্রু ফলস ফলস। এবার হচ্ছে আপনার কিউ আর আর এর মধ্যে অর করতে হবে, তাহলে যে কিউ আর এর মধ্যে অর করব, অর মানে হচ্ছে যোগ, তাহলে ট্রু ট্রু ট্রু, ট্রু ফলস ট্রু, ফলস ট্রু ট্রু, ফলস ফলস ফলস, ট্রু ট্রু ট্রু, ট্রু ফলস ট্রু, ট্রু ফলস ট্রু, ফলস ফলস ফলস, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আপনার যে এই ভ্যালুটা, এই যে কিউ অর পি অর কিউ অ্যান্ড নেগেশন পি অর আর, এই যে এই ভ্যালুটার সাথে এটাকে কি করতে হবে, ইমপ্লাইজ করতে হবে, এই যে চিহ্নটা এটার। তাহলে এটার ভ্যালুগুলা কিভাবে বের হয় দেখাই আপনাকে, চলেন।
ট্রু থেকে যখন ট্রু এর দিকে যাবে, এই যে এটা থেকে এটার দিকে যাচ্ছে না, এটা থেকে এটার দিকে যাচ্ছে। আপনি যদি এটা থেকে এটার দিকে নেন তাহলে কিন্তু হবে না। ধরেন এখানে আছে ট্রু, আপনি যদি ওই দিকে যান, যেমন এখানে আছে ট্রু, আপনি যদি ওই দিকে নেন তাহলে এটা হবে না। আপনাকে দেখেন, তাহলে ট্রু থেকে ট্রু এর দিকে যাচ্ছে, এটা হবে ট্রু। ফলস থেকে ট্রু এর দিকে যাচ্ছে, এটা হবে ট্রু। ট্রু থেকে ট্রু এর দিকে যাচ্ছে, এটা হবে ট্রু। ফলস থেকে ফলস এর দিকে যাচ্ছে, এটা হবে ট্রু। ট্রু থেকে ট্রু এর দিকে যাচ্ছে, এটা হবে ট্রু। ট্রু থেকে ট্রু এর দিকে যাচ্ছে, এটা হবে ট্রু। ফলস থেকে ট্রু এর দিকে যাচ্ছে, এটা হবে ট্রু। ফলস থেকে ফলস এর দিকে যাচ্ছে, এটা হবে ট্রু। তাহলে সবে তো ট্রু হইতেছে, ফলস হয় কোন সময় ভাইয়া? ফলস কোন সময় হবে? এটা তখনই ফলস হবে যখন ট্রু থেকে ফলসের দিকে যখন যাবে তখন হবে শুধু ফলস, আর বাকি সব সময় ট্রু। আপনি দেখেন তো ট্রু থেকে ফলসের দিকে একটাও গেছে কিনা। এটা ট্রু থেকে ট্রু এর দিকে, এটা ফলস থেকে ট্রু এর দিকে, এটা ট্রু থেকে ট্রু এর দিকে, এটা ফলস থেকে ফলসের দিকে। এখানে আপনি একটাও দেখতেছেন ট্রু থেকে ফলসের দিকে গেছে? প্রশ্নে কি দেয়া ছিল যে এটা বের করার পর এটা কি চেক করতে হবে যে এটা টটোলজি কিনা। তাহলে দেখেন আমি কি বলছিলাম যে সবগুলা ভ্যালু যদি ট্রু আসে, সবগুলা ভ্যালু যদি ট্রু আসে তাহলে এটা টটোলজি। তাহলে আমরা এখানে লিখবো, তাহলে আমরা এখানে বলতে পারি কি এটা হচ্ছে একটা টটোলজি। তাহলে আমরা লিখে দিই এখানে here every value of p r implies r is true। সবগুলা ভ্যালু কি পেয়েছি আমরা? ট্রু। সো ইট ইজ টটোলজি। টটোলজি, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে পরেরটা দেখি চলেন। দেখেন এখানে বলা আছে শো দ্যাট পি ইমপ্লাইজ কিউ। এটা আবার এই লিখছি, এটা এই না, এটা ওই যে এন্ডের চিহ্নটা, হ্যাঁ, এটা হচ্ছে এটা। তারপর হচ্ছে পি ইমপ্লাইজ আর অ্যান্ড পি ইমপ্লাইজ কিউ অ্যান্ড আর আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট। যে লজিক্যালি ইকুইভ্যালেন্ট এটার মানে কি? লজিক্যালি ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে আপনার এখানে দেখেন দুইটি স্টেটমেন্ট দেয়া আছে, এই যে এই একটা স্টেটমেন্ট, এই একটা স্টেটমেন্ট, দুইটা দেয়া আছে। যখন আপনার এই দুইটার ভ্যালু সমান হবে, হতে পারে দুটোটার মধ্যে, যখন এই দুইটার ভ্যালু কি হবে? সমান হবে, সেম ভ্যালু, সেম ভ্যালু আসলে, দুটোটার ভ্যালু যদি সেম আসে তাহলে এটা হবে লজিক্যালি ইকুইভ্যালেন্ট। তাহলে চলেন আমরা চেক করি দুটোটার ভ্যালু কি সেম আসে কি না। ওকে, সেম আগের মতো লিখে রাখলাম আমি। আমার এখানে তিনটা লাগবে, পি কিউ আর, এগুলোর জন্য আমি ট্রু ফলসটা লিখে ফেলি। একটা ট্রু, একটা ফলস, ট্রু ফলস, এখানে হবে দুইটা ট্রু, দুইটা ফলস। তারপর হবে চারটা ট্রু, চারটা ফলস। ওকে, তাহলে এবার আপনাকে করতে হবে পি থেকে কিউ এর দিকে যাবেন, তাহলে পি থেকে কিউ এর দিকে। এটার জন্য কি বলছিলাম? এটার জন্য বলছিলাম যখন ট্রু থেকে ফলসের দিকে যাবে তখন শুধু ফলস হবে আর বাকি সব ট্রু। তাহলে এটা গেছে ট্রু থেকে ট্রু এর দিকে, তাহলে এটা হবে ট্রু। ট্রু থেকে ট্রু এর দিকে ট্রু, ট্রু থেকে ফলসের দিকে এটা হবে ফলস, ট্রু থেকে ফলসের দিকে এটা হবে ফলস, ফলস থেকে ট্রু, ট্রু, ফলস থেকে ট্রু,
ট্রু, ফলস থেকে ফলস, ট্রু, ফলস থেকে ফলস, এটা হবে ট্রু। আবার পি থেকে আর এর জন্য, পি থেকে আর, ট্রু থেকে ট্রু, ট্রু, ট্রু থেকে ফলস, কি হবে ফলস, বলছে যখন ট্রু থেকে ফলস হবে তখন শুধু ফলস। তারপর ট্রু থেকে ট্রু, ট্রু, ট্রু থেকে ফলস, কি হবে ফলস, ট্রু, ফলস থেকে ট্রু, ট্রু, ফলস থেকে ফলস, ট্রু, ফলস থেকে ট্রু, ট্রু, ফলস থেকে ফলস, ট্রু। ঠিক আছে, তাহলে এবার এই ভ্যালু আর এই ভ্যালু কি করব, এন্ড করব। তাহলে ট্রু ট্রু হবে ট্রু, ট্রু ফলস, ফলস, ফলস ট্রু, ফলস, ফলস ফলস, ফলস ট্রু ট্রু, ট্রু ট্রু ট্রু, ট্রু ট্রু ট্রু, ট্রু ট্রু ট্রু, ট্রু। তাহলে দেখেন এরপর কি বের করতে হবে, এরপর আপনার লাগবে হচ্ছে কিউ অ্যান্ড আর। আচ্ছা, এখানে চিহ্নটা দেই নেই, কিউ অ্যান্ড আর। আচ্ছা, এবার কিউ কই আছে এখানে, আর কই আছে এখানে, তাহলে এই দুইটা কি করব, এন্ড করব। এন্ড হচ্ছে গুণ, তাহলে ট্রু ট্রু গুণ করলে হবে ট্রু, ট্রু ফলস, ফলস। এবার দেখেন, এবার কি, ফলস, ট্রু, ফলস, তারপর হচ্ছে ফলস ফলস, ফলস, তারপরে ট্রু ট্রু, ট্রু, ট্রু ফলস, ফলস, ফলস ট্রু, ফলস, ফলস ফলস, ফলস। তাহলে এবার পি থেকে এটার দিকে আসবো, পি থেকে পি এখানে, তাহলে ট্রু, 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 ট্রু থেকে ফলস, এটা হবে ফলস, ট্রু থেকে ফলস হবে ফলস, ট্রু থেকে ফলস হবে কি অ্যান্সার, ফলস, ফলস থেকে ট্রু হবে ট্রু, ফলস থেকে ফলস, ট্রু, ফলস থেকে ফলস, ট্রু, ফলস থেকে ফলস, ট্রু। তাইলে আমাদেরকে দুইটি স্টেটমেন্ট দেওয়া ছিল, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এগুলোর ভ্যালুগুলা কই আছে, একটার ভ্যালু হচ্ছে এখানে আর একটা হচ্ছে এখানে। আমি কি বলছিলাম, এই দুইটার ভ্যালু যদি সেম হয় তাহলে আপনার এটা হবে লজিক্যালি ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা এবার দেখি তো দুটোটার ভ্যালু সেম কিনা। এখানে দেখেন ট্রু আছে, এখানেও ট্রু, এটা সেম, এটা ফলস, এটাও ফলস, এটাও সেম, এটা ফলস, এটাও ফলস, এটাও সেম, এটা ফলস, এটাও ফলস, মিলছে। তারপরটা দেখেন ট্রু ট্রু, ঠিক আছে, তারপর এই যে চারটা ট্রু, এই যে চারটা ট্রু। তাহলে আমাদের কি হয়েছে, সবগুলা মিলছে না? তাহলে সবগুলা যদি মিলে তাহলে আমরা কি বলছিলাম, এটা এটা হবে লজিক্যালি ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা এবার লিখতে পারি হেয়ার, হেয়ার we can see, we can see the truth values of r and আরেকটা কি দেওয়া ছিল, p প্লাস q and r। এই দুইটার ভ্যালু কি, এই দুইটার ভ্যালু অফ কি সেম না, আর সেম, hence the statements, the statements are logically equivalent.
এটাই হচ্ছে আপনার অ্যান্সার। ঠিক আছে, ওকে, এগুলো কিন্তু অনেক ইজি, এগুলো অনেক ইজি, দুই একবার ট্রাই করবেন দেখবেন পেরে গেছেন। ঠিক আছে, আবার এগুলা মুখস্থ করে চলে যাবেন না, এগুলা মুখস্থ করে চলে গিয়ে লাভ হবে না, মনে করেন না যে এগুলোই আসবে। ঠিক আছে, তারপর কোন কোর্সের প্রশ্ন সলভ চাচ্ছেন এটা কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ঠিক আছে, তারপরে অন্য একদিন আসবো আরেকটা ভিডিও নিয়ে, আরেকটা কোর্সের প্রশ্ন সলভ নিয়ে। আল্লাহ হাফেজ। এগুলো চেষ্টা করবেন, চেষ্টা করলে দেখবেন পারেন।